শুটার ফয়সালকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তার বাবা মা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টা মামলার মূল আসামি ফয়সাল করিম মাসুদের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ও মা হাসি বেগম ঢাকার আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তারা জানান, ছেলে ফয়সালের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না, যোগাযোগ ছিল কম। ছেলে সাধারণত অন্য জায়গায় থাকত আর তারা মেয়ের বাসায় থাকতেন। তবে ঘটনার দিন ফয়সাল তাদের বলে যান তিনি বাংলাদেশ থেকে চলে যাচ্ছেন। জবানবন্দিতে ফয়সালের বাবা মা বলেছেন, ফয়সাল ঘটনার দিন 12 ডিসেম্বর সকাল থেকে কোনো মোবাইল ব্যবহার করেননি। ঘটনার আগের রাতেই হাদির পরবর্তী দিনের কর্মসূচি সম্পর্কে জানত। ফয়সাল 3টি বিয়ে করেছেন এবং একজন বান্ধবীর সঙ্গে সম্পর্কও আছে। ড্যাফোডিলে পড়ার সময় থেকে রাজনীতিতে জড়িত। বিভিন্নভাবে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের অনেকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন তিনি। তারা আরও জানান, ঘটনার দিন হাদিকে শুট করে ফয়সাল শেরেবাংলা নগরে তার বোনের বাসায় যায়। ওই বাসায় তার বাবা মা এবং বোন ছিলেন। সেখানে গিয়ে ফয়সাল মোটরসাইকেলের নাম্বার প্লেট পরিবর্তন ও আলামত ধ্বংস করে। এরপর সে সিএনজি নিয়ে বাসা থেকে বের হয়। তার বাবাই সমস্ত ব্যবস্থা করে দেন। ফয়সাল বের হওয়ার সময় বলেছে সে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে। আদালত সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর ফয়সালের বাবা মাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাদের জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দির রেকর্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এদিকে ফয়সালকে গাড়ি ভাড়া দিয়ে পালাতে সহযোগিতা করায় গ্রেফতার মোহাম্মদ নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়া একই দিনে 54 ধারায় গ্রেফতার আব্দুল হান্নানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।